রাত ৩টে। ঘড়ির কাঁটা যেন কোনো এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে চারদিকের নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করছে। কুয়াশায় মোড়া জনশূন্য বাস টার্মিনালে একা দাঁড়িয়ে আছি আমি, রিয়াজ। পকেটে থাকা শেষ সম্বল কয়েকটা নোট আর হৃৎপিণ্ডের ধকধকানি ছাড়া সঙ্গী বলতে আর কেউ নেই। হঠাৎ হেডলাইটের দুটো হলুদ চোখ অন্ধকারের বুক চিরে এগিয়ে এলো। একটা জীর্ণ পুরনো বাস। ইঞ্জিনের শব্দটা কোনো এক দানবের গুঙানির মতো শোনাচ্ছে। বাসের গায়ে লেখা শেষ যাত্রা, গন্তব্য যেখানে আমি যেতে চাইছি, ধামরাই। বাসে উঠলাম। ভেতরে তাকাতেই গায়ের রক্ত হিম হয়ে এলো। সিটগুলো প্রায় ভর্তি, কিন্তু কোনো আওয়াজ নেই। যাত্রীদের সবার মুখ জানালার দিকে ঘোরানো। কন্ডাক্টর এগিয়ে এলো। তার পরনে অনেক পুরনো আমলের একটা নীল উর্দি। লোকটার গায়ের চামড়া যেন হাড়ের সাথে লেপ্টে আছে। একটা টিকিট ছিঁড়ে দিয়ে সে ফিসফিস করে বলল, নামার সময় শুধু পেছন ফিরে তাকাবেন না। আমি বাসের মাঝখানের একটা সিটে বসলাম। বাস ছাড়ল। জানালার বাইরে গাছপালাগুলো অদ্ভুত সব অবয়ব নিয়ে পেছনে সরে যাচ্ছে। আমার ঠিক পাশের সিটে বসে আছে এক বৃদ্ধা। তার মাথাটা অদ্ভুত এক কোণে ঝুলে আছে। সাহস করে জিজ্ঞাসা করলাম, কটা বাজে বলতে পারেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথাটা ঘোরালেন। তার চোখ নেই, শুধু দুটো শূন্য গর্ত। সেখান থেকে অবিরত কালো রক্ত গড়িয়ে পড়ছে। তিনি শুকনো গলায় হাসলেন। সময় তো অনেক আগেই থেমে গেছে বাবা, এখন শুধু ফেরার অপেক্ষা। আতঙ্কে চিৎকার করতে গিয়েও পারলাম না। লক্ষ্য করলাম বাসের ভেতরটা ধীরে ধীরে কুয়াশায় ভরে যাচ্ছে। বাসের প্রতিটি যাত্রী এখন আমার দিকে মুখ ঘুরিয়েছে। তাদের সবার চেহারায় একটাই সাধারণ বৈশিষ্ট্য, কারো মুখে কোনো চামড়া নেই, শুধু বীভৎস মাংসপিণ্ড আর সাদা হাড়ের কাঠামো। হঠাৎ বাসটা এক হিচকা টানে ব্রেক কষল। কন্ডাক্টর ধীরস্থির ভঙ্গিতে আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সে দরজার দিকে ইঙ্গিত করে বলল, আপনার স্টপেজ এসে গেছে, মনে রাখবেন নামার পর পেছনে তাকাবেন না। আমি দ্রুত বাস থেকে নামলাম। চারপাশটা নিকষ কালো অন্ধকার। কুয়াশার কারণে দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। পেছনে বাসের ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ শুনলাম। কৌতূহল দমন করতে পারলাম না। মনে মনে ভাবলাম, কি এমন হবে একবার তাকালে? ঘাড় ঘোরাতেই আমার রক্ত হিম হয়ে গেল। সেখানে কোনো বাস নেই, কোনো রাস্তা নেই। আমি দাঁড়িয়ে আছি এক পুরনো কবরস্থানের মাঝখানে, আর আমার পায়ের ঠিক নিচে একটা ভাঙা নাম ফলক, যেখানে খোদাই করা আছে আমারই নাম, রিয়াজ চৌধুরী। মৃত্যু রাত 3:15। কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, বলেছিলাম না পেছনে তাকাবেন না। মাথা ঘুরিয়ে দেখার আগেই শীতল একজোড়া হাত আমার ঘাড় চেপে ধরল। রিয়াজ অনুভব করল সেই শীতল হাত দুটো তাকে মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে তার। ঠিক তখনই দূরে একটা কর্কশ শব্দের প্রতিধ্বনি হলো। অ্যালার্ম ঘড়ির আওয়াজ। ধড়ফড় করে বিছানায় উঠে বসল রিয়াজ। কপালে বিন্দু বিন্দু ঘাম। বাইরে তাকিয়ে দেখল ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। যাক, তবে কি সব স্বপ্ন ছিল? বিড়বিড় করে নিজেকেই সান্ত্বনা দিল সে। কাল রাতে ধামরাই যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর খারাপ করায় যাওয়া হয়নি। বিছানা থেকে নামতে গিয়ে তার পা থমকে গেল। মেঝেতে কাদা মাখা একজোড়া জুতো পড়ে আছে, ঠিক যেমনটা সে স্বপ্নে দেখেছিল। কাঁপা হাতে জানালার পর্দা সরাতেই রিয়াজের চিৎকার গলার কাছে আটকে গেল। নিচে পার্কিং লটে একটা পুরনো জীর্ণ বাস দাঁড়িয়ে আছে। বাসের গায়ে অস্পষ্ট অক্ষরে লেখা শেষ যাত্রা। কন্ডাক্টরের নীল উর্দি পরা সেই লোকটা বাসের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সোজা অর্কের জানালার দিকে তাকিয়ে আছে। লোকটা হাত তুলে ইশারায় তাকে নিচে ডাকছে। রিয়াজ নিজের পকেটে হাত দিল। আঙুলে শক্ত কিছু একটা ঠেকল। পকেট থেকে বের করে আনলো একটা পুরনো হলদেটে কাগজের টুকরো। সেটা সেই বাসের টিকিট, কিন্তু টিকিটের তারিখটা আজকের নয়, ঠিক 1 বছর আগের আজকের এই দিনের। মোবাইল ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা নোটিফিকেশন। 1 বছর আগে আজকের দিনে ধামরাইগামী এক বাস দুর্ঘটনায় রিয়াজ চৌধুরী সহ সব যাত্রী নিহত হয়েছিল। এতদিন তবে সে কার সাথে কথা বলছিল? আয়নার সামনে দাঁড়াতেই রিয়াজ দেখল তার গায়ের চামড়া ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে খসে পড়ছে।
সেই জীর্ণ বাসের হর্নটা নিস্তব্ধ ভোরকে চিরে দিয়ে আবার বেজে উঠল। তার সময় হয়ে গেছে। রিয়াজ দেখল আয়নার ভেতর তার প্রতিবিম্বটা পচতে শুরু করেছে। গালের মাংস ঝুলে পড়ছে আর চোখের কোটর থেকে চুইয়ে পড়ছে গাঢ় কালচে তরল। সে বুঝতে পারল সে বেঁচে নেই। সে কেবল 1 বছর ধরে নিজের মৃত্যুর খবরটা অস্বীকার করে এই পৃথিবীতে আটকে ছিল। বাইরে থেকে বাসের সেই কর্কশ হর্ন আবার বেজে উঠল। এবার আওয়াজটা শুধু কানে নয়, সরাসরি অর্কের মগজের ভেতর আছড়ে পড়ছে। সে পাগলের মতো ঘরের দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন দেয়ালের সাথে মিশে গেছে। ঘরের চারদিকের দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়তে শুরু করলো, আর সেই রক্তে ভেসে উঠছে হাজার হাজার মানুষের আর্তনাদ। হঠাৎ তার ঘরের মেঝেটা কাঁপতে শুরু করলো। মেঝের টাইলসগুলো ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলো সেই বাসের যাত্রীদের কঙ্কালসার হাত। তারা অর্কের পা চেপে ধরল। সেই বৃদ্ধা, যার চোখ ছিল না, সে সরাসরি দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলো। তার ঝুলে থাকা মাথাটা এবার সম্পূর্ণ ঘুরে গেছে। সে ফিসফিস করে বলল, তুমিও আমাদের মতো পচে গেছো অর্ক, এখন লুকোনোর জায়গা কোথায়? অর্ক জানালার দিকে তাকালো, দেখল পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বাসটা এখন আর বাস নেই। ওটা একটা বিশাল জ্বলন্ত কফিন, যার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। কন্ডাক্টর লোকটা তার চামড়া খুলে ফেলল। চামড়ার নিচে কোনো মাংস নেই, শুধু অসংখ্য কিলবিল করা পোকা। সে চিৎকার করে বলল, রাত 3টের বাস কোনো দিন খালি ফেরে না। রিয়াজ অনুভব করল তার পায়ের হাড়গুলো মটমট করে ভেঙে যাচ্ছে। বাসের যাত্রীরা তাকে জানালার কাঁচ ভেঙে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিয়ে এলো। তার প্রতিটি কোষে অসহ্য যন্ত্রণা, কিন্তু সে মরতে পারছে না, কারণ সে তো আগেই মরে গেছে। তাকে জোর করে বাসের সেই মাঝখানের সিটে বসিয়ে দেওয়া হলো। বাসটা যখন স্টার্ট নিল, অর্ক দেখল রাস্তার ধারের প্রতিটি বাড়ি থেকে মৃত আত্মারা বেরিয়ে এসে তাকে অভিবাদন জানাচ্ছে। বাসের ভেতর এখন তীব্র পচা মাংসের গন্ধ। হঠাৎ সে দেখল বাসের ড্রাইভারের সিটে কেউ নেই, স্টিয়ারিংটা নিজে নিজেই ঘুরছে। বাসটা ধামড়াইয়ে সেই পুরনো ব্রিজের কাছে পৌঁছতেই রিয়াজ দেখল নিচে গভীর খাদ, ঠিক 1 বছর আগে যেখানে বাসটা পড়েছিল। কন্ডাক্টর তার কানের কাছে মুখ এনে নরকীয় হাসিতে ফেটে পড়ল। দুর্ঘটনা তো একবারই হয় অর্ক, কিন্তু শাস্তি চলে অনন্তকাল। চল আবার সেই পড়ে যাওয়ার মুহূর্তটা উপভোগ করি। বাসটা ব্রিজ ভেঙে শূন্যে ঝাঁপ দিল। রিয়াজ চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে শুধু একরাশ জীবন্ত পোকা বেরিয়ে এলো। সে বুঝতে পারল প্রতি রাতে 3টে বাজলে তাকে এই একই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হবে, অনন্তকাল ধরে। রিয়াজ যখন খাদে পড়ে যাওয়ার চূড়ান্ত মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, হঠাৎ বাসের ভেতরের সেই পচা গন্ধ আর আর্তনাদ ছাপিয়ে একটা মৃদু আলো তার নজরে এলো। তার পকেটে থাকা সেই পুরনো টিকিটটা আচমকা তীব্র উত্তাপে জ্বলতে শুরু করল। রিয়াজের মনে পড়ল তার মা ছোটবেলায় তাকে একটা রূপোর কবজ দিয়েছিলেন, যেটা আজও তার গলায় ঝোলানো। বাসটা যখন ব্রিজের রেলিং ভেঙে শূন্যে ঝুলছে, অর্ক সমস্ত শক্তি সঞ্চয় করে গলার সেই কবচটা টেনে ছিঁড়ে ফেলল এবং চিৎকার করে বলল, আমি এই মায়ার বাঁধন অস্বীকার করছি। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। সেই অভিশপ্ত বাসের কাঠামোটা কাচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে লাগল। বাসের যাত্রীরা, কন্ডাক্টর আর সেই বিভৎস বৃদ্ধা সবাই ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। রিয়াজ অনুভব করল সে এক অন্তহীন শূন্যতায় তলিয়ে যাচ্ছে। যখন তার চোখ খুলল, দেখল সে এক নিবিড় শ্বেত শুভ্র আলোর রাজ্যে শুয়ে আছে। চারপাশটা শান্ত, সেখানে কোনো পচা গন্ধ নেই, কোনো রাত 3টের আতঙ্ক।